হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ব্লগ। আমার এই কৃষ্ণজ্যোতি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। তো গাইস, আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে পটল চাষ কিভাবে করতে হয়। কিছুদিন আগে আমি একটি ব্লগে আপলোড করেছিলাম গাইস, যখন আমি এই পটল বাগানে বীজ দিচ্ছিলাম অথবা আমি এই পটল গাছগুলো কাটছিলাম, তখন আমি তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখিয়েছিলাম। তারপরে বেশ কিছুদিন আমি বাড়িতে ছিলাম না, আমি যদিও বাড়িতে থাকছি না, তার জন্যে সব কিছু দেখানো হচ্ছে না। তো আমি বাড়ি এসেছি গতকালকে, সরস্বতী পুজো উপলক্ষে বাড়িতে এসেছি গাইস। তো এখন এসেছি আমি পটলের জমিতে। আর আজকের এই ভিডিওতে আমি দেখাবো গাইস কিভাবে পটলের পরিচর্যা করতে হয়, পটলের গাছ শুরু থেকে কিভাবে ভালো মতো পরিচর্যা করার পরে পটল আসে গাইস। আমি যে জমিটাতে আছি গাইস, এই জমিটার উপরে দেখো এই যে নেটগুলো বাঁধা আছে, মানে এগুলো টালি করা আছে, যে উপরে দেখা যাচ্ছে যে টালি ঘেরা আছে চারিদিকে বাঁশ দিয়ে। এই যে হচ্ছে এগুলো হচ্ছে পটলের গাছ। এই দেখো গাছ, কত সুন্দর পটলের গাছ রয়েছে। আর এখানেও রয়েছে, মানে এরকম লম্বা করে লাগানো রয়েছে, চারিপাশে লাগানো রয়েছে। এই যে দেখো ছোট ছোট সব দিকে লাগানো রয়েছে পটলের গাছ। তো এই পটলের গাছগুলো কিভাবে ভালো মতো পরিচর্যা করতে হয় আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো। তো এই যে গাছ দেখো, এগুলো হচ্ছে পটলের গাছ। যখন এর আগের বার আমরা কিন্তু পটল চাষ করেছিলাম, মানে এটা নিয়ে হচ্ছে দ্বিতীয়বার পটল চাষ করা। মানে এই যে লতগুলো লাগিয়েছিলাম প্রথমবার, 1 বছর পটল ফলেছিল গাইস। তারপরে যে বছর শেষ হয়ে যাওয়ার পরে লতগুলোকে গোড়া থেকে, মানে মাটি থেকে 1 হাত দূরে কেটে দিয়েছি। এখান থেকে যা ছিল লত কেটে ফেলে দিয়েছি। এই যে জমা করা রয়েছে এগুলো শুকিয়ে গেছে, তো এগুলো কেটে ফেলে দিয়েছি বলে এগুলো শুকিয়ে গেছে। আর তারপরে এখন শীতকাল পেরোচ্ছে, এখন সময় হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে। এই গাছগুলোর এখন গোড়া থেকে আবার কড়ি ছেড়েছে। এই দেখো, এটা কড়ি ছেড়েছে, এত বড়টা হয়েছে। এই দেখো গাছ, দেখা যাচ্ছে এত বড়টা হয়েছে। এরকম কড়ি ছেড়েছে প্রতিটা গাছ থেকে, এখানে আছে, ওখানে আছে, আরও সব দূরে দূরে রয়েছে। এই যে দেখো কত গাছ দেখা যাচ্ছে পটলের, এগুলো সব দূরে দূরে রয়েছে। এইবারে বলি গাইস এই গাছগুলোর পরিচর্যার বিষয়ে। তো এই যে গাছগুলো রয়েছে, এর গাছগুলোর আশেপাশে অনেক কিন্তু ঘাস জমে গেছে। তো এই ঘাসগুলোকে তুলে ফেলছি। যেমন এই গাছটা দেখো, এই গাছের আশেপাশে কত রকমের ঘাস জমে আছে। তো এই ঘাসগুলোকে তুলে ফেলছি। এই যে গাছটা রয়েছে, এই গাছের কিন্তু আশেপাশে কোনো প্রকার একটি আগাছা নেই, মানে কোনো ঘাস নেই। তো এরকম প্রতিটি গাছকে আমরা পরিষ্কার করছি। এই পাশে দেখো যতগুলো গাছ দেখা যাচ্ছে, কোথাও কিন্তু নেই একটাও ঘাস পড়ে। আর এই পাশে দেখো কতগুলো ঘাস জমে আছে, জমিটা দেখতে কত খারাপ লাগছে। তো এরকম করে পুরো জমির ঘাসকে তুলে ফেলে দেওয়ার পরে গাছগুলো সুন্দর হবে। এবং আর একটু যখন গাছগুলো বড় হবে, যেমন দেখো গাছ, এই গাছগুলোর এখন লতিগুলো এত দূর পর্যন্ত এসেছে। যখন ধরো 2 হাত 3 হাত লম্বা হবে, তখন এর মধ্যে কিছু কঞ্চি গেড়ে, মানে পাশে কিছু কঞ্চি গেড়ে সোজা তুলে দেবো এই টালির মধ্যে। যখন এই টালির মধ্যে চলে যাবে, তখন লত চারিদিকে ছড়িয়ে পড়বে, তখন গাছ হবে পটল। তো আজকে গাইস পটল চাষের প্রসেসটা এতটুকু দেখালাম। এর পরবর্তী সময়ে যখন আমি আবার পরিচর্যা করব বা আবার যখন কোনো প্রসেস থাকবে, তখন আবার তোমাদের দেখাবো গাইস।